আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবার জন্য নিয়ে আসছি আজকে নতুন একটি সবজি রান্না, যেটা আপনারা নান রুটি দিয়ে খেতে পারেন, গ্রিল দিয়ে খেতে পারেন, তান্দুরি চিকেন দিয়ে খেতে পারেন, চাপ দিয়ে খেতে পারেন, অথবা কোনো কিছু না দিয়ে এমনিও খেয়ে নিতে পারেন। তো আজ নিয়ে আসছি সতেজ সবজি। এটা সবারই পছন্দ, বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। সতেজ সবজি আপনি এক বাটি নিয়ে কিন্তু খেয়ে ফেলতে পারেন এমনি বসে। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো আমি যেভাবে রান্না করছি আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমি এটা তান্দুরি চিকেন আর নান রুটি দিয়ে খেয়েছি। তো এমনি খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এখন কিন্তু বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, যেটা যেকোনো সবজি নিয়েই কিন্তু আপনারা এই সতেজ সবজিটা বানিয়ে ফেলতে পারেন। এখানে বরবটিও ইউজ করা যায়, ফুলকপি ইউজ করা যায়, পাতাকপি ইউজ করা যায়। যে যেভাবে খেতে পছন্দ করেন। আমি আমার বাসায় যা ছিল আমি সেটা দিয়েই করেছি। আপনার বাসায় যে কোনো ধরনের সবজি থাকলেই কিন্তু আপনি করে নিতে পারেন এক বাটি সতেজ সবজি। যারা ডায়েট করেন তাদের জন্য তো এটা অবশ্যই সবাই খাচ্ছে এটা এখন তো অ্যাভেলেবেল সাথে সবজি। হয়তো হালকা ভাপ দিয়ে কেউ খাচ্ছে, নয়তো হালকা ভেজে কেউ খাচ্ছে। তো আজকে আমার বাসায় ছিল ব্রোকলি, ২ ধরনের ক্যাপসিকাম, গাজর, আর আমি তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এটা দিয়েই আজকে আমি সাথে সবজি করেছি। আমি সবজিগুলোকে কাটার আগে বেশ ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। ধুয়ে পানি ঝরিয়ে নেব। এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি আসলে সবজি কাটার পরে আর কখনো ধুই না। শাক-সবজি দুটোই আমি আগে ফ্রেশ করে ধুয়ে নেই, তারপরে কাটি। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করতে, কাটার পরে আর যেন না ধুই আমরা। তাহলে সবজির মান ও গুণাগুণ অটুট থাকে। তো চলুন আজকে সাথে সবজি কিভাবে করেছি একদমই সিম্পলভাবে আপনি এটা করতে পারেন। আমিও তাই করেছি। আমি এটা ধোয়ার পরে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তারপরে আজকে আমি বাটার দিয়ে করেছি। আপনারা চাইলে এটা সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে করতে পারেন। আমি দিয়ে দিয়েছি একটু মরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি। আপনারা চাইলে নরমাল লবণও ইউজ করতে পারেন। আর তারপরে যে কোনো ধরনের মশলা, যেমন ম্যাগি মশলা, বাসায় যদি কাবাব মশলা থাকে, তান্দুরি মশলা থাকে, যে কোনো ধরনের মশলা যদি আপনার বাসায় থাকে আপনি আলতো হাতে চায়ের চামচ দিয়ে ১ চামচ ছিটিয়ে দেন, তাহলে দেখবেন আপনার সাথে সবজির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এটা সত্যি, আপনাকে আর বাইরের থেকে কোনো মশলা ইউজ করতে হবে না, চিন্তা করতে হবে না আসলে আমি কী দিব, কী দিয়ে এটা করব, কী দিয়ে করলে খেতে মজা হয়। যেই মশলা থাকে আপনার বাসায় ওটা দিয়েই করে ফেলবেন। সবাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আমার জন্য দোয়া করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি চট করে আমার চ্যানেলে ঢুকে যান, সাবস্ক্রাইব করে ফেলুন আর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিন কারা কী খেতে পছন্দ করেন। আর যারা পাকা রাঁধুনি তাদের জন্য তো কোনো কথাই নেই। যারা নতুন আমার ভিডিও শুধু তাদের জন্য, যারা জানে না। আর রান্নার কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।